এরে যুবক, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। যারা চাইছেন আল্লাহ তাদের দিছেন, আমরা চাইতে জানি না। জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক। গুনাহ করতে 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 মনে হয় যেন এখন আমি যেদিকেই তাকাই আমি দেখি শুধু গুনাহ 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 গুনাহ। কিন্তু এই রকম আলেমের কাছে না গিয়া যদি মরো, আল্লাহ ওলামায়ে কেরাম নামায়ে দিছে নবীর ওয়ারিস, তওবার পথে ডাকে আসো। যত গুনাহ করো রে বান্দা, আমার মাওলার দরবারে বসে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া একবার যদি আল্লাহ ডাক দাও, একবার যদি আমার আল্লাহ বলে ডাক দিতে পারো, জীবনের গুনাহ তোর একটা ডাকের বিনিময়ে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ডাক দিতে পারলা না। মাকে মা বইলা ডাকো, মা কত খুশি। আব্বাকে আব্বা বলে ডাকো, বাবায় কত খুশি। ওরে আব্বা আম্মার থেকে আমার মাওলার মায়া কি কম। ওই আল্লাহর দেওয়া পানি, ওই আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এগুলো ভোগ করি আমার মাওলারে কেন ভুলিয়া গেছো। ওরে মরণের কালে যদি আমার মাওলায় তোর সাথে না থাকে, হঠাৎ দেখবি তোর সামনে জাহান্নামের আগুন। আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, বিকট চেহারা নিয়ে যখন আসবে, রুহুটা দরিয়া যখন টান দিবে, শরীরের 360টা জোড়ার রগগুলো ছিঁড়িয়া যাবে। ওদিকে জাহান্নামের ফেরেশতারা অপেক্ষায় তোমাকে ধরার জন্য। কবরের মধ্যে যখন নিয়ে যাবে, ও আম্মা জানেরা, যতই স্বামীর টাকা নিয়ে বাহাদুরি করেন, মরিয়া গেলে সাদা কাপন পরাইয়া কবরে নিয়ে যাবে। আপন বলতে কেউ আপনার পাশে দাঁড়াবে না। সন্তানেরা মা মা বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ হবে না। ও এলাকার যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে একবেলার নামাজও বাদ দেয় না। একটু জিহ্বা নাড়াইয়া সাক্ষী দাও, আছে না নাই? বলো বাবা, তোমার পায়ে হাত রেখে বলি, তুমি কেন নামাজ পড়তে পারো না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো? আমার আল্লাহ 10 জন সাহাবারে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিলেন, জানোনি? ওই 10 জনের ভিতরে প্রথম কার নাম? আবু বকর। জান্নাতের টিকিট রেডি। জান্নাতের টিকিট পাইয়া কথা ছিল নাকটাই না ঘুমাইবে, ইবাদতের দরকার কি? টিকিট তো রেডি। কয় না, মদিনার নবী কয় আমি দেখি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা কান্না করে। নামাজের পরে নবী কয় আবু বকর নামাজে কাঁদলেন কেন? কয় হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার ভয়। বলে কেন ভয়? আপনি তো জান্নাতের টিকিট পাইছেন। কয় জান্নাতের টিকিট পাইছি ঠিক, যদি আমার মাওলায় বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয়, তখন আমি আবু বকরের উপায় কি? আবু বকর নবী বলেন, আপনি নিজেই তো বয়ান করে আমাদের শুনাইছেন হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে। নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ওই সময় নবীজি, সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নামের আওয়াজ। ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়িবুড়িগুলো পড়তে থাকবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহরে বলবে, আল্লাহ বেনামাজি কই, গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। ও বেনামাজি বাবারা, এখনো কি তওবা করবি না রে যুবক? ওরে এই গভীর রাতে আমার মাওলায় প্রথম আসমানে হাজির। ওরে তোমারে ডাকতেছে, একটু ডাকে সাড়া দাও। জীবনভর তো আব্বারে ডাকছো, আব্বারে ডাকছো, আজকে জিহ্বা নাড়াই আমার আল্লাহরে ডাক দাও। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, ডাকো আল্লাহ। আমরা
আমরা তোমার ডাকে সাড়া দিয়া ময়দান ছাড়ি নাই। ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই মাঠে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, আবু বকর যদি জান্নাতের টিকিট পাইয়া নামাজে দাঁড়ায়া কাঁদে, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। ও যুবকেরা, মনে নাই এই জীবনে কত যুবকের লাশ কবরে চলে গেল, এই জীবনের কত বন্ধুরে হারাইয়া ফেললাম। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, এরপরও তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আবু বকরের কান্নার আওয়াজ। ও মায়ার নবী, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই তারা পর্যন্ত ভয়ে আতঙ্কিত হইয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবেন, আদম নবী উম্মতের ভুলিয়া আল্লাহর কাছে কাঁদবেন আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি জাহান্নাম সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। মানুষগুলো গরমে ছোটাছুটি করবে, পালাইতে আরম্ভ করবে। আল্লাহ বলবে, কই যাও? ওদিকে জাহান্নামের আগুন, কোথায় দৌড়াইতেছো? দাঁড়াও, আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব। আবু বকর বলেন, নবী, ওই দিন যদি সিরিয়ালে আমার আল্লাহ আমারে ডাক দিয়া কয়, ও আবু বকর, আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? ও আল্লাহ, নামাজ পড়লাম, তেলাওয়াত করছি। আল্লাহ যদি বলে, আবু বকর তুমি জাহান্নামে যাও, কারণ তোমার একটা আমল আমার চাহিদা মতো হয় নাই, তখন আমার উপায় কি হবে? ওই সময় তো আমার হাতেও তো জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই সময় জাহান্নামের একটা সেকেন্ডের গরম আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, যারা টুকটাক আমল করেন, নামাজ পড়েন, এই নিয়ে বাহাদুরি করিয়েন না। আসলে যেইভাবে আমার মাওলারে সেজদা দেওয়া দরকার ছিল, ওইভাবে তো সেজদা দিতে পারি নাই। যেইভাবে আমার নবীর সুন্নাত মানা দরকার ছিল, ওইভাবে পারি নাই। যেইভাবে কোরআন পড়া দরকার ছিল, ওইভাবে পারি নাই। যেই আমল করছি আবার বাহাদুরির কারণে সওয়াব শেষ হয়ে গেল। এই অবস্থায় যদি বাবা, ও যুবক, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই পরিয়া চলতাম, কেউ বাধা দিত না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? এর একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। ওরে, আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, কিন্তু যেদিন আমার সামনে আজরাইল আসিয়া হাজির হবে, আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া মাটির গর্ভে যখন নিয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এখন আমার কবর অন্ধকার, ডানে মাটি, বামে, সামনে, পেছনে, উপরে মাটি আর মাটি। আল্লাহর নবী বলে, দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওরে যারা গুনাহ করলা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মা বাবার খেদমত নাই, আলেমদের পরামর্শ নাই, আমল নাই, এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা, এরে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া ধর, কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের আগুনে কবরটা গরম, একটা না, দুইটা না, 99টা সাপ।
ওই কবরে আমার আল্লাহ শেষ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতা, এর আর ছাড় দেওয়া হবে না। দুনিয়াতে আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া আমার হুকুম মতো চলে নাই। আলেমরা পায়ে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি হবে না, এই নাফরমান গুনাহগারের ছাড় দেওয়া হবে না। ও কবরের মাটি, এই বেঈমান নাফরমানের কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু মাওলার কাছে চোখের পানি ছাড়ো। ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করে, মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, বিচারকের শাস্তির ভয়ে যদি আসামি কান্না করে, আমার মাওলার জাহান্নামের ভয় কি কম? ওরে গুনাহ নিয়ে গেল, আগুন কেমনে সহ্য করবারে যুবক? এখনো সময় আছে, তওবা করো আর মনে মনে আমার আল্লাহরে ডাকো আর বলো, দয়ার মালিক, আমার মতো যুবক যদি দাড়ি রাখে, নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকায় সুন্নাত মেনে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। এই কবি নাইলে সওয়াব কাটা, সিল্লা ঘুরবি আর চিল্লাবি, আওয়াজ দিয়ে পড়বি, কোনো মাস্তানি চলবে না, পাগলামি চলবে, কোনো মাস্তানি চলবে না, পাগলামি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রিকশা ড্রাইভারও চিল্লায়, কোটিপতিও চিল্লায়, চিল্লাবি না, সওয়াব কাটা। চিল্লে ঘুরে দি 7টা চক্কর লাগাইছো নি? কহা পাগলামি শেষ না, আরো আছে, দৌড়, যা সফা মারো, আয় দৌড়া। বাজারের এই মাথাতে ওই মাথায় দৌড়ায়, পাগল ছাড়া আর কিছু, দৌড়া। একটু হালকাভাবে হাঁটবি, আবার একটা দৌড় দিবি, আবার একটু হাঁটবি, আবার দৌড় দিবি। এবার মিনা যায়, মিনায় মুজদালেফায় যা, শেষ সময় যা, ও হেনে 3টা পিলার আছে বড় বড়, খালি পাথর মারবি। অনেক শয়তান বই রইছে, শয়তান আছে অনেক, ভাগলামি। একজনে খালি পাথর মারে এই মাদ্রাসার দেওয়ালে, এটা ভাগলামি ছাড়া। ওই 3টা পিলার আছে, পাথর মারো, মারো, আজকে, কালকে, পরশুদিন মারো। পাগলামিতে ঘুরে গেছো, এবার মদিনায় যাবিনি? কহ যামু। সাবধান, ওই দরবারে পাগলামি চলবে না। আমার দরবারে পাগলামি করছো, টুপি নাই, গেঞ্জি নাই, সাদা কাপুন পরছো, জুতা নাই, গোসল করবি যে গোসল, এই যে এই পাগলামির মধ্যে হজের টাইমে গোসল করবি, শরীরে ডলা দিতে পারবি না, খবরদার। ময়লা পরছে, ময়লা উঠাইতে পারবি না, খবরদার। তাহলে সব কাটা, পাগলামি, সব পাগলামি। এবার মদিনায় যাবি, রেডিও, এবার মানুষ হ, টুপি পর, জামা পর, সুন্দর একটা মানুষের মতো সাজ। আমার বন্ধুর বাড়ি যাবি তো, খুব সাবধান। এবার মদিনায় ঢুকছো নি? হ্যাঁ। বাইতুল্লাহ জোরে জোরে চিল্লাইছো নি? হ্যাঁ চিল্লাইছি। খবরদার, আমার বন্ধুর দরবারে একটা চিৎকার দিবি, সওয়াব কাটা। ওখানে যে নবীরে সালাম দিবি, খুব সাবধান। আমার ওখানে দৌড়াইছো নি? দৌড়াইছি। মদিনার আমার বন্ধুর দরবারে দৌড়ানি চলবে না, স্বাভাবিক আওয়াজে হেঁটে যাবি, চুপচাপ, কোনো বেদ্যবি যেন না হয়। খবরদার, আমার বন্ধুর দরবার বড় হুঁশিয়ার, ওখানে পাগলামি চলবে না। বুঝেননি কিছু? যা বুঝেন, আল্লাহ বুঝার কিছু দিলে বুঝলেন, না বুঝলে নেই। মদিনার দরবারে কোনো পাগলামি চলবে না। কেমন পাগলামি চলবে না?
আমি কোরআনে আয়াত নাজিল কইরা দিছি, আমার নবীর সামনে চিৎকার দিবি না হারাম, আমার রসুলের সামনে উচ্চ কণ্ঠে কথা বলবি না হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলবা না। এবার ওমর চুপ, ওসমান চুপ, আবু বকর চুপ। নবীর আয়াত হয়ে গেছে, এখন আওয়াজ নাই। আগে চিল্লেই তো, এখন খুব আস্তে। নবী একটা কিছু জিগায়, ওমর কয় এমন। কি বলছেন? আর একটু আওয়াজ বাড়ান। এমন হয় নাই, আর একটু আওয়াজ বাড়ান। এক সাহাবী ঘরের মধ্যে তালা লাগাই ফেলাইছে। কি লাগাইছে? তালা। এই নবীর দরবারে আয় না। নবী বলে অমুকে কই, অমুকে কই? কয় নবী তো খবর পাইলাম তালা লাগাইছে, যাও আমার সালাম দাও। এবার আইছে, কি ভয়। কেউ সাহাবি তুমি আইও না, তালা লাগাইছো? কয় নবী আমার কণ্ঠের আওয়াজ অনেক এমনিই বড়, আমি ভয় পাইতেছি। আয়াত মনে হয় শুধু আমার জন্য নাজিল হইছে, আমি বেয়াদবির ভয় আসি নাই। নবী আমার উপর জাহান্নাম অজীব হয়ে যাবে যদি বেয়াদবি করি, রসুলের সাথে বেয়াদবি। আমি ভয়ে আসি না, আমার কণ্ঠের আওয়াজ বড়। দেখছেন নি কারে কয় আদব, কারে কয় আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন আমি সাহায্যের জন্য বললাম, সাহায্য কামনা করো না হয় জান্নাতের ওই বিশাল জায়গায় পথ চলা যাবে না। কেন তুমি সাহায্য কামনা করবা? কারণ আমার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, আমি তোমাকে বানাইছি বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোমারে দুর্বল করে বানাইছি। তোমার জন্মটাই না পাক পানির দ্বারা, তুমি কেমন দুর্বল। একজনে কয় আমার চিনুনি, কয় তোর গোড়া শুদ্ধা চিনি, তুই না পাক পানির জন্ম, তোর পেটের ভেতরে ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোরে চিনি না মানি? তোর গোড়া শুদ্ধা চিনি, তুই অস্তিত্বহীন এক বান্দা। আজ আল্লাহ তোরে অস্তিত্ব দান করছে। হাঁটতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, হাঁটার শক্তি দিলেন, দাঁড়ানোর শক্তি দিলেন। দুনিয়াতে আসিয়া আব্বু বলে ডাকতে পারি না, আম্মু বলে ডাকতে পারি না, আল্লাহ ডাক শিখাইয়া দিলেন। মাকে বলতে পারি না মা পেটে ক্ষুধা খানা দাও, আম্মা জানকে বলতে পারি না আম্মা জান আমার বাথরুমে দরকার নেও বলতে পারি নাই। আমার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, মায়ের মধ্যে একটা রাডার বানায় দিছে, রাডার। ওই রাডারের সাথে এমন চুম্বকের আকর্ষণ সন্তানের কান্নার লগে লাগায় দিছে। সন্তান কান্না করা মাত্র মা বুঝে ফেলে কান্নায় সন্তান কি চায়। মা বুঝে ফেলাইছে সন্তান কাঁদে কেন, আব্বাই কয় মনে হয় ক্ষুধা লাগছে, না মাত্র 3 মিনিট আগে সুজি খাওয়াইছি, তো কাঁদে কেন, কয় ঘুমের আগে কান্নার আওয়াজ আছে সেই কান্না। আব্বাই বুঝে নাই, কে বুঝলো? মা। কেমন মা? এক শব্দে মা। মা কথাটি কত যে মধুর করো, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মা নাই যাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। খারাপ লাগে রে? এই মোনাজাতটা দিয়ালাম উঠলেই
কষ্ট করে আইসি, মূল্যায়ন কর। ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, নাকে মুখে খাইয়া ঢুকছি। এখন ঘুমাবা কেউ বাসায় গিয়া? বাঙালির ঘুম আছে? গজবের মোবাইল ঘুম নিয়ে গেছে। সারা রাত মোবাইলের মোরাকাবায় কাটায়, কখন 4টা বাজলো খবর নেই। কথা ঠিক নেই? নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়, 6 বছর কালে হারায়, 6 বছর কালে হারায় নবীজি মা তাহার খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। মা কথাটি কত যে মধুর করো, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। যেই মায়ের প্রসব বেদনা, এর যুবক সারা জীবনটা যদি মায়ের জুতা বানায় দাও, মায়ের গোলামিতে কাটাও, আম্মা জান তোরে আমারে জন্ম দিতে গিয়া প্রসব বেদনায় যেই পরিমাণ কষ্ট পেয়েছেন, ওরে জিন্দেগি যদি গোলামি করো মায়ের, এক রাতের কান্নার ঋণ আদায় করা সম্ভব না। সেই মাকে যারা চোখের পানি ফেলতেছো, কাঁদাইতেছো, কষ্ট দিতেছো, অথচ এই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে। ওই মা তোমারে আমারে কষ্ট করে বড় বানাইছেন। আল্লাহ বলে নজর করে দেখ, তুই মাত্র 1 হাতের পরিমাণ লম্বা, দুনিয়াতে আইসা মায়ের বাম পার্শ্বে তুই ঘুমাইছো রাতের বেলা। আম্মা জানের শরীর বড় মোটা, পাশে ঘুমায় রইছে। বয়ান শুই না রাত্র 1টায় ঘরে গিয়া দরজায় ধাক্কা দিলাম, সালামের আওয়াজ নাই, ধাক্কার আওয়াজ নাই, মোবাইল বন্ধ, রিসিভ হয় না। জনমের মনে হয় ঘুম দিছে, এত জোরে দরজায় ধাক্কা দিলাম, আওয়াজ নাই। মা এমন টান টান ঘুমায় গেল। একটু নজর করে তাকায়া দেখ, দরজার উপরে কি জোরে আঘাত করলাম, মা টের পায় না, মোবাইলের আওয়াজ শুনে না, সালামের আওয়াজ শুনে না। বাম পার্শ্বে আমার বাচ্চা, তুমি আমি শিশু অবস্থায় শুয়েছিলাম, একটু হালকা করে বাচ্চা ঘুমের মধ্যে আওয়াজ দিছে, মা সাথে সাথে সজা। এ কুদরত কার? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। সাহায্য লাগবে নি? লাগার এক কারণ আমরা দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। দৈনিক 40টা হাতি খায়, কয়টা?
40টা হাতি খায়। একটা সি মুরগ কোহে কাফের মধ্যে থাকে পাহাড়ে, ওই সি মুরগের দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। বড় বড় সাগর সমুদ্রে বড় বড় নীলতিমি আছে, এক একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। ও বান্দা, ঢাকায় চিড়িয়াখানায় যাও, একটা বাঘের দৈনিক খানার লিস্টি 17 কেজি গোশত। পারবেনি কোনো বাঙালি? হুজুর না পারলে কি হইব? টানাটানি তো কুত্তর থেকে কম করি না। না পারলে কি হবে? পারবো আমি 250 1.5 কেজি লয়া টানি। কি ডাক্তার কয় মিষ্টি খাওয়া নিষেধ, শরীরের ভিতরে গজব হয়ে গেছে। সবে বরাতে মসজিদে জিলাপি খাইতে, কিরম খাও আমার মানুষ নাই? হ্যাঁ দিয়ে দেহে গরম জিলাপির ধোয়া উড়ে, খাইবে এক পিসের একটু টানাটানি। কি এক ফলটা বগলে ঢুকায় আর একবার হাত বাড়াইছে সিফা দিয়া। আর একজনে ভিড়ের মধ্যে দেখে আমি একটাই পাই না, ও 2টা লয়ে টানে, ও বগলের ডালয়ে দিছে টান। এবার ওদিকে হাত না বাড়াইয়া ওরে থাবাটা দিয়ে ধইরা কয় যাও কই, কয় বাড়ি। তুমি 2টা টানো, আমি একটাই পাই না। এইবার এমন টানাটানি কিলাকিলি স্টার্ট হয়ে গেছে। ওদিক দিয়া প্যাকেট সব শেষ, খাইয়া লইয়া মসজিদ খালি 2টা রয়েছে। শেষ বেলায় কিলাকিলির কাম করে। এবার ওই যেই প্যাকেটটা টানছিল ওটার 2 জনে টানতে টানতে পলিথিন সিরা সব নিচে পড়ছে, আর পাড়ার উপর ও মানে পাড়ায় বর্তা। এবার তো পাইলই না, মন্ডারে বেজার কইরা বাড়ি যায়। মসজিদের বারান্দায় গিয়ে কাল্লা আসনি কয় আসি খাই, মসজিদে আর আইনো না, জেলাফি পাইলাম না কেন? কথা ঠিক নি? এক বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। কে খাওয়ায়? আরো আস্তে করে বলেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানা দৃষ্কে তু আজলা মকাম। জুজবা হকচি জে মখা আজ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলা বলে আমি তোরে বানানোর সময় দুর্বল করে বানাইছি। ও বান্দা, তুমি মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, তোমার মেধাও দুর্বল। তুমি যেই পরিমাণ জ্ঞানের অধিকারী, আর এক বেলায় তুমি সেখানে দুর্বল। আবার ওই বান্দা যেই লাইনে বেশি বুঝে, তুমি সেই জায়গায় দুর্বল। আল্লাহ তাআলা বলেন আমি এমন দুর্বল করে বানাইলাম, আমার বানানো একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনি আদম খানা খাইতে পারবে না। একটা মশার কাছেও আমরা বড় দুর্বল। মশায় যদি মেজাজটা গরম করে, আদমের চোখে 1 সেকেন্ডের ঘুম আসবে। মশার পাওয়ার না? 1 নমরুদ্দের সাইজ করে লাইছে একটা অসুস্থ মশা, ঠিক নি? কেমন নমরুদ্দের পাওয়ার! আল্লাহরে মাইরা ফালাইবে বলে কেসা খতম হয়ে যাবে। বাঁশ দিয়া সিঁড়ি বানায়া ছাদে যায় আসমানের দিক, কারে মারতে যায়? কত পাওয়ার বুঝেননি? ব্যাং হাতিরে লাথি মারে। কে? হাতিরে লাথি দেয় যে হাতি একটা ভাড়া দিলে উঠেছেনি, সেই হাতিকে লাথি মারে ব্যাং। কিও পাওয়ার কি? তদন্ত কমিটি খুঁজা দেখে ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো। এবার যদি কোনো তার সেরা কয় হাফিজ ভাই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সূরার ভিতরে আছে, কেমন ভিডা দরকার? এটি কোরআনের কথা। আইয়ুব খান কোরআনে আসিল। পাওয়ার নমরুদ আমার আল্লাহকে মারার জন্য তীর ধনুক নিয়ে সিঁড়ি বানাইছে, বাঁশ দিয়া সিঁড়ি। উপরে গিয়া যখন মারছে না, আল্লাহ তো চালাকি কম বুঝেনি। একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত লয়ে নিছে, দেখ মাইরা লইছে, এই যে রক্ত। আল্লাহ কি কয়? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, কি
এই কি বাথরুমে যাবি? যা, পলিথিন লইব সামনে থেকে, যা। আল্লাহ, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সব। শীত বাড়ছে তো, ভাগলও বাড়ছে। সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, তাকওয়ার ওয়াজ করতেছি, তো বুঝাইতেছিলাম তাকওয়া কি, যে গুনার থেকে বেঁচে থাকে, যে গুনাহ করে না সে মুত্তাকি। সে কি? এবার বুঝাইতে যে আবার জিগাইলাম, কেউ ভাই যারা গুনাহ করে না তারা কি? একজনের সামনে বই হে কাফের। কত পাগলের আমদামি! শীত বাড়লে পাগলও বাড়ে। খানা খাইতে বসছি এক জায়গায়, বুজুর্গ হুজুর টুজুর সহ গোশত দিতে আছে, তো হুজুরের প্লেটে গোশত দেয় মুরগির, তো হুজুরে কয় ভাই এটা দেশি না ফার্ম? আলহামদুলিল্লাহ। হুজুর বারবার কয় এটা দেশি না ফার্ম? ও বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকবার কইছে। আমি হুজুর খান তো, সে খাওয়ানটাই বন্ধ হয়েছিল। আল্লাহ, হায় হায়, হুশ নাই তো, বেশি রাত্র হয়ে গেছে না, ছেড়ে দিব? কই আসিলাম? কথা রাখছি কই? নমরুদ আল্লাহরে মারতে গেছে, আল্লাহ দেখায় দিলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার বান্দার চালাকের থেকে আমার মাওলার বুদ্ধি কম নেই। হ্যাঁ, নমরুদ আল্লাহরে মাইরা নিছে, একাই রক্ত লাগায় নিয়েছে, আল্লাহ নাই। এই নমরুদ্দারে মারার জন্য আল্লাহ কি পরিমাণ ফেরেশতা পাঠাইছেন। একটা অসুস্থ মশা নাকি দিয়া ঢুকছে, মশার পাওয়ার কি দেখছেন নি? এক মশারে ফিরানের লাইগা লক্ষ মানুষ ফ্যাক্টরিতে কাম করে, কয়েলের ফ্যাক্টরি, মশারির ফ্যাক্টরি, স্প্রের ফ্যাক্টরি, এরপর থামাইতেই পারে না। কি? আমি থাকি ওই আদর্শনগর, মশা মশা মশা, দিনেও রাইতেও হোমানো, জিকির চলে মশার চাইরুদি। ব্যাট কোম্পানি দিছে, এও পারা যায় না। কত মশা মারতে যায়, ব্যাট সাইডে ভাঙছি, মশারে বাড়ি মারছি, হুদা ফলের বাড়ি, মশা নাই, ও গেছে গিয়ে দৌড়ে। চিন্তা করলাম একটু ওই গুলশান এলাকায় জামুটামু নেই, চিন্তা করতেছি উম্মা হেদিন গিয়ে দিই, হ্যাঁ নো মশা যেখানে বইছি হ্যাঁ চাইরদিকে খালি ব্যাট, ওদিকে কয়েল। এই এক মশার যুদ্ধের জন্য কি পরিমাণ কয়েলের ফ্যাক্টরিতে কাজ করে মানুষ পেটের খানা জোগায়। এমপি সাহেব সংসদ ভবনে ঢুকলে পাস লাগে না, মন্ত্রী ঢুকবে পাস, মশার ঢুকতে কোনো পাস লাগে না। র্যাপ তো খারাই রয়েছে কালা পোশাকগুলো, বন্দুকটার ধৈর্য যোগে অনুমতি আছে নি? 3 মিনিট পরে টের ভাবি সিফার ভিতরে, আমার অনুমতি টের ভাবি, চিনস না আমারে? সেই মশা কেমনে ফুরুত করিয়া মাথার চান্দির ভিতরে নমরুদ্দা ফট করে একটা মিস কল, পুরা চান্দি গরম। নমরুদ্দা কিও বুঝলাম না, দুনিয়া ঘুরে, দুনিয়া ঘুরে না তুমি ঘুরো, বলতে পারি না, তাড়াতাড়ি ডাক্তার। এত ডাক্তার ঔষধ কোনো কাম হয় না। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে কাইটুয়ে জুতোর লগে বাড়ি, ঠাস করে মাথা হিমেল, মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদ্দা কয় পাইছি রে, জুতার ভিতরে এত বরকত, এ তো আগে জানি না, বান্ধে দে মাথা,
জুতা যখন মাথায় বাড়ি মারে ঠান্ডা, মশাও একটু চুপচাপ রেস্ট নেয়, হঠাৎ করে আবার একটা বাড়ি মারে, মিস কল দেয়, মাথা গরম। নমরুদ বলে একজন কর্মচারী রাগ জুতার বাড়ি দিতে, বাড়ি বন্ধ। এই যে বরকত পাইছি জুতা, এটা আর ছাড়া যাবে না। কেমন সান খোপা, জুতা মারলেই শান্তি ঠান্ডা। কর্মচারীরে ডাকে আর কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন বাড়ায় দিব। একজনে ওর আগামুতে আছে না, বাথরুম আছে, খাওয়ান আছে, ঘুম আছে, কয় জাহাপনা আমার কামি কি এইটা, কয় এইটাই আমি পারবো না। পারমুটার মুনান কর্মচারী আরো 3 জন রাখ, এরপরে তুই ঘুমা নাইলে মর, কিন্তু জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এক মশার কাছে মানুষ কতটাই যে দুর্বল। আল্লাহ বলেন তোমারে বানানোর সময় আমি দুর্বল করে বানাইলাম, অতএব তুমি আর একজনের সহযোগিতা ছাড়া চলতে পারবা। তোমার জীবনের শুরু, জীবনের সহযোগী তোমার আম্মা জান। যেই মায়ের কণ্ঠের আওয়াজ আমার ঘরের সামনের দরজায় কেউ বসলে টের পায় না আমার মায়ের কণ্ঠের আওয়াজ কেমন। কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, আমার আম্মা অচেতন হইয়া এমন ব্যথায় চিৎকার দিছিলেন, আশেপাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে নাই। আম্মা জান কান্না করেছে আর চিৎকার দিছে, আমার দাদি নানি সান্ত্বনা দিছে, কয় না মইরা যাব, 7 আসমান আমার মাথায় পড়ে গেছে। এইবার নিরুপায় হইয়া আম্মা জান কান্না করে আর বলে, ও দাদিকে বলে যাও আমার থেকে এখানে সরে, সরো সব খালি, আমার স্বামীর একটু সময় দাও, আমার কাছে একান্তে কথা বলবো। আব্বা জানেরে ডাকলেন, আব্বা জান মায়ের কাছে আসলেন। আব্বা জানের হাতটা ধইরা আমার মা শুয়া শুয়া কান্না করে আর বলে কথা বলতে কষ্ট পাই। ও স্বামী আমার হাত ধইরা কও আমারে মাফ কইরা দিছনি। আমার আব্বা কান্না করে, বিবি এত কেন কাঁদো? বলে আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, মইরা যাব, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, আমার মরণ হয়ে যাবে। তোমার ঘরে আসছি, খেদমত তোমার মন মতো করতে পারি নাই, বেয়াদবি মাফ করে দিও। আম্মা জান তোমার আমার ব্যথার কারণে বাবার পায়ে ধইরা মাপ চায়, হাত ধরে মাপ চায়। আমার আব্বা জান আমার মায়ের কান্না দেখা সহ্য করতে না পাইরা বলে ধৈর্য ধারণ কর। আমার বাবা গিয়া যায় নামাজে সেজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক আমার স্ত্রীকে তুমি সুস্থতার সাথে বাচ্চা প্রসবের ব্যবস্থা করে দাও। ওই মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট, কত চোখের পানি ফেললেন, আজকে তুমি চেয়ারে বসছো, মা বাবার দোয়া ছাড়া বসতে পারো নাই। আজকে তুমি মাওলানা হয়েছো, মা বাবার দোয়া ছাড়া পারো নাই। আজকে তোমার বয়ান হাজার হাজার মানুষ শুনে, এটা তোমার আমার কোনো বাহাদুরি না, একদিকে আমার মাওলা পাকের দয়া আর মা বাবার হলো দোয়া। তুমি চেয়ারম্যান হইয়া চেয়ারে বসছো, এই সম্মান তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ দিছে। আজকে ওই মা বাবারে যারা কাদাই বা কষ্ট দিয়া, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, এবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।
রহমতে আলম নবী আম্মাজানকে হারাইয়া পাগলের মতো হয়ে গেলেন। আব্বাজানের তো আগেই হারায় ফেললেন। আম্মাজান আমেনা আমার নবী 6 বছর। একদিন আমার নবী এতিমের বেশে রাস্তার পার্শ্বে দেখে বাচ্চারা খেলাধুলা করে, একটু সামনে আগাইয়া দেখে আর একটা বাচ্চা, শরীরে কোনো কাপড় নাই, বসে বসে কান্না করে। নবী হাত দিলেন, বাবা তুমি কান্না করো, আমার মা নাই, আমি বাবা হারা বড় এতিম। নবীজি বাচ্চাটার হাত ধরিয়া ডাইরেক্ট ঘরে গেলেন, গিয়া ডাক দিয়া কয়, আয়েশা, নিজের সন্তান মনে করে বাচ্চাটারে সুন্দর করে গোসল করাও, এতিম, আজকে থেকে তুমি ওর মা, আমি মোহাম্মদ হব ওর বাবা। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এই মহামারী করোনায় কত সন্তান মা হারায় ফেললো, কত মা বাবায় সন্তান হারায় ফেললো। ওরে কবরে যেদিন যাইবা কেউ সঙ্গে যাবে না, কিন্তু মা বাবার দোয়া নিয়ে যদি যাইতে পারো, কবর হবে তোমার জন্য কল্যাণের জায়গা। আমার মায়ার নবী এতিম বাচ্চাটারে নিয়া ঘরে গিয়া আয়েশা গোসল করায় দাও। আমার মায়ার নবী একটা বড় চাদর নিলেন, চাদরটারে মাঝখান দিয়া একটা টুকরা করলেন, বাচ্চা গোসল করাইয়া নবী এক টুকরা শরীরের উপরে আর এক টুকরা নিচে দিয়া বাঁধলেন। এরপরে বলে, চলো আমরা মসজিদে নববীতে যাব নামাজ পড়তে। এবার বাচ্চা আগে আগে ঘর থেকে নামলেন, নবী একটু পরে নামলেন। বাচ্চা হাঁটতেছে, নবী বলে দাঁড়াও। নবী বসে গিয়া কয়, ওঠো, তুমি আমার কাঁধের উপরে উঠো, আমি আজকে তোমারে নিয়া আমার মসজিদে যাব নামাজ পড়তে। বলে, না নবী, সম্ভব না, না উঠো, আমিও তো একজন এতিম, আমি বাবারে বাপ্পা বলে ডাকতে পারি নাই, 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। একটু আজ এতিমের মনের দুঃখ আমি না বুঝলে জমিনে আর কেউ বুঝবে না। এবার বাচ্চাটারে কোলে নিয়ে রওয়ানা। ওই যে বাচ্চাগুলো খেলতেছিল, ওরা দেখে বড় আনন্দিত।